এই মহাবিশ্ব যে সৃষ্টি, এই মহাবিশ্বের সৃষ্টি তো বিজ্ঞান ভিত্তিক, এবং বিজ্ঞানটা পড়তেলেই গণিত লাগে। গণিত হলো বিজ্ঞানের ভাষা। আমি বিশ্বাস করি যে মহাবিশ্বের ভাষা গণিত, সব কিছু গাণিতিক, সব কিছু একটা নিয়ম মেনে চলে। যেটা নিয়ম সেটি তো গণিত, যেটা নিয়ম সেটি তো গণিত, সব কিছু নিয়ম মেনে চলে। সমস্ত মহাবিশ্ব ঘুরতেছে, মহাবিশ্বের সমস্ত বস্তু হেভেনলি বডিজগুলো ঘুরতেছে, তারা নির্দিষ্ট নিয়মে ঘুরে, এবং তাদের মধ্যে কোনো গাণিতিক ভুল ত্রুটি নেই। আমরা গণিতের সাহায্যে আমরা প্রিডিক্ট করতে পারতেছি যে 1000 বছর পর করার সময় সকালবেলা সূর্য উঠবে, বা 1000 বছর আগে করার সময় সকালবেলা সূর্য উঠছে। একটা ভীতি আমাদের ভিতরে ঢুকা রয়েছে, এই ভীতিটা। আর আমাদের স্কুলের শিক্ষকদেরকে ঠিক করতে হবে। আমাদের স্কুলের শিক্ষকরা যারা ম্যাথমেটিক্স পড়ায়, তারা একটা ভাব নিয়ে আসে, একটা পণ্ডিত মনোভাব আছে। তাদেরকে তাদের সহকর্মীর অভাবে, ছাত্রদের অভাবে যদি ভীতি না করা যাবে, তখন পণ্ডিতকে আমাদের কাজ করে দেওয়া হবে। কারণ আমরা গণিতের যদি ভয়টা স্কুলে নিয়ে আসতেছি। ভীতি দূর করতে হবে। আর গণিত পড়তে হলে, গণিত বুঝতে হলে এই যে খুব বেশি প্রতিভাবান, খুব বেশি পণ্ডিত হইতে হবে, এইটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সাধারণ ছাত্র যদি তার মধ্যে ভীতি না থাকে, সে যদি গণিতটাতে মজা পায়, তাহলে তার মানে যে কোনো সাধারণ ছাত্র গণিত বুঝতে পারে। আমাদের যে অলিম্পিয়াড কমিটি হচ্ছে, বা আমাদের যে বিভিন্ন জিনিসগুলো হতেছে, যে গণিত অলিম্পিয়াড হতেছে, কেমন এইগুলিতে ছেলেমেয়েরা নিজেরই যোগ দিতে পারে, এবং এগুলিতে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বোঝার আছে, এবং তাদের গণিতের প্রতি আগ্রহ বাড়বে। এগুলি আরও প্রসার হওয়া উচিত। আমাদের কিছু যেমন ডক্টর জাফর ইকবাল, ডক্টর কাকওয়াল, ডক্টর মুনির, যারা এইসব উদ্যোগ দিচ্ছেন, আমি এটা স্বাগত জানাই। শিক্ষক তো আমাদের দেশে একটা পেশা আছে, কেমন তোমার ম্যাথমেটিক্স পড়ে সিভিল সার্ভিস হতে অসুবিধা কি? ম্যাথমেটিক্স পড়ে সিভিল সার্ভিস হইতে পারে, কারণ ম্যাথমেটিক্স তো আসলে একটা কতগুলি নিয়মানুবর্তিতা শেখায়। যারা গণিত ভালো গণিত জানে, তারা কতগুলি নিয়মানুবর্তিতা তাদেরকে তাদের লাইফ জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। আর আজকাল ম্যাথমেটিক্সের প্রয়োগ তো তোমার ওই যে তুমি ইচ্ছা করলে পরবর্তীতে ম্যাথমেটিক্স পড়লে তুমি আইটি সেক্টরে যেতে পারো, ম্যাথমেটিক্স পড়লে তুমি আইটি সেক্টরে যেতে পারো। আর ম্যাথমেটিক্স পড়লে তুমি ভালো বিজনেস স্টাডিজ মানে এমবিএ করতে পারো, এমবিএ করে আসলে ভালো এক্সিকিউটিভ হইতে পারো। আর তোমার শিক্ষাবিদ হলে তো হওয়া যায়, সেটা তো আছে। তোমার রিসার্চ করতে পারো আজকাল। হ্যাঁ, ম্যাথমেটিক্সের সাথে যদি একটু ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্সের ইয়ে থাকে, তুমি আজকাল কসমোলজি ওইসব তুমি ভালো বিজ্ঞানী হইতে পারো, তাই না? অর্থাৎ তুমি শিক্ষাবিদ হইতে পারো, তুমি বিজ্ঞানী হইতে পারো, তুমি একজন বিজনেস এক্সিকিউটিভ হইতে পারো, কেমন? আর তুমি সিভিল সার্ভেন্ট হইতে পারো। আমাদের এখানে ক্যালকুলাস আছে, রিয়েল অ্যানালিসিস আছে, মেকানিক্স আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আজকাল তো লিনিয়ার প্রোগ্রামিং পড়াচ্ছে, তোমার নন লিনিয়ার প্রোগ্রাম পড়াচ্ছে, মাস্টার্সে অফার রিসার্চ পড়াচ্ছে, তোমার হাইড্রোলজি আছে, মেট্রোলজি আমাদের পড়ে না। তোমার এমনি আবার কিছু ফিজিক্স রিলেটেড সাবজেক্ট, কোয়ান্টাম মেকানিক্স, ওই থিওরি অফ রিলেটিভিটি আছে, যেগুলি প্রত্যেকটাই অ্যাপ্লাইড ওরিয়েন্টেড, অ্যাপ্লাইড বেসড। যদিও আমাদের এখানে আনফর্চুনেটলি ওইটা ডেভেলপ করে না এই জিনিসটা। আমরা প্রায়োগিক দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। আর বিজনেস ম্যাথসের কিছু কোর্স আমাদের এখানে আছে, বিজনেস ম্যাথস, যদি ওই এলিমেন্টারি জিনিস। আমাদের ওই ইয়াতে শেয়ার মার্কেট, এসব ম্যাথামেটিশিয়ান বা শেয়ার মার্কেট সম্বন্ধে ভালো ইয়ে থাকতে পারে, শেয়ার মার্কেটও তাদের অনেক প্রয়োগ আছে। তো এই তোমার
আমাদের ওই ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স সিরিজটা আমাদের একটু দুর্বল, আমাদের ডিপার্টমেন্টে একটু দুর্বল, এটা আরও শক্ত হওয়া উচিত, বিভিন্ন কোর্সগুলি পড়ানো উচিত, তাইলে আমাদের ছেলেপেলেরা সব অপরচুনিটি পাবে। রিয়েল অ্যানালাইসিস অ্যাবস্ট্রাক্ট যারা ভয় পায়, যদিও রিয়েল অ্যানালাইসিসের যা গণিতের গ্রামার, হ্যাঁ, যেমন উচ্চাঙ্গ সঙ্গীত আমরা যারা সাধারণ গায়ক তারা উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেছে না, উচ্চাঙ্গ সঙ্গীত জানলে ভালো গান গাইতে পারে। রিয়েল অ্যানালাইসিস জানলে অঙ্ক ভালো বুঝবে, অঙ্কর বেসিক তাত্ত্বিক জিনিসটা ভালো বুঝবে। হ্যাঁ, তো রিয়েল অ্যানালাইসিসটা কিছুটা উচ্চাঙ্গ সঙ্গীতের মতো, উচ্চাঙ্গ সঙ্গীত যেমন সাধারণ ব্যাপার, রিয়েল অ্যানালাইসিসটা এরকম সাধারণ করে শিখতে হয়। তা আমাদের ছেলে মেয়েরা এটা ভয় পায়। আর অ্যাবস্ট্রাক্ট যারা ভয় পায়, কারণ অ্যাবস্ট্রাক্ট যার প্রথম কনসেপ্টটা বিমূর্ত, কনসেপ্টটাই তোমার অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তার অ্যাপ্লিকেশন রিলেটেড আমাদের কিছু আমাদের শিক্ষকদেরও দোষ আছে, আমরা পড়াইতে যে আমরা ঠিক মতো অ্যাফসোস আমাদের ঠিক না, যার জন্য আমাদের ছেলেমেয়েরা এটা ভয় পাচ্ছে, এটা শিখতে চাচ্ছে না বা এটাতে স্কোর খারাপ করে। পরে শিক্ষকদের আর একটু লেখাপড়া করতে হবে এবং অ্যাপ্লিকেশন রিলেটেড থাকতে হবে, মানে আর কি যে যখন যে বিষয় পড়ায়, যে টপিকটা পড়ায় তার অ্যাপ্লিকেশনটা কোথায় এবং কীভাবে, সেই জিনিসগুলি আমাদের বলতে হবে। আমাদের একটা দুর্ভাগ্য করে যে আমরা ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট্রিতে আমাদের অ্যাবস্ট্রাক্ট যারা কী অ্যাপ্লিকেশন আমরা জানি না, আর কেমিস্ট্রি লোকেরা ম্যাথামেটিক্সের থিওরি জানে না, কিন্তু তারা অ্যাপ্লিকেশনগুলি আবার জানে, তাদের পড়তে হয়। হ্যাঁ, কেমিস্ট্রিতে তোমার ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন, গ্রুপের অ্যাপ্লিকেশন কেমিস্ট্রিটা নোবেল প্রাইজও পাইছে। তো আমাদের ভিতরে গ্যাপ, মানে এই কেমিস্ট্রিদের সাথে আমাদের গণিতবিদদের গ্যাপ, যে আমাদের গণিতটা তাদের কোথায় অ্যাপ্লাই হয় আমরা জানি না, আর তারা আমাদের তাত্ত্বিক জিনিসটা জানে না, কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা জানে। তাত্ত্বিক জিনিসটা কম জানে, কিন্তু অ্যাপ্লিকেশনটা তারা বেশি জানে। আমাদের তাদের সাথে আমাদের যোগাযোগ, কমিউনিকেশন গ্যাপ। ফার্স্ট ইয়ারে আজকে মানে গত কয়েক বছর আমি লক্ষ্য করছি ভালো স্টুডেন্ট আসতেছে না। তারা যদি ইয়েতে যদিও এসএসসিতে তাদের গ্রেড হাই, কিন্তু তাদের বেসিক গ্রেড এত গ্রেড হয়, এত হাই গ্রেড হয়, আর সিজিপি এত হাই হয় কেমনে আমি বুঝতেছি না। তাদের বেসিক দুর্বল, তাদের ল্যাঙ্গুয়েজ দুর্বল। হ্যাঁ, তাদের এখানে থাকা হলে সিট পায় না, দূর দূরান্ত যারা আসে, অনেক মেধাবী ছেলেমেয়েও আসে, কিন্তু ওই থাকা খাওয়ার সমস্যার জন্য তাদের ফার্স্ট ইয়ার রেজাল্ট খারাপ করে। এবং আরেকটা কারণ হলো যে তারা থাকা খাওয়ার তো সমস্যা আছে, আরেকটা হলো ফার্স্ট ইয়ার ছেলেমেয়ে অনেকেই যারা বুয়েটে ভর্তি হতে পারে না, ভর্তি পরীক্ষায় অকৃতি হয়েছে বা ডাক্তার পরীক্ষা অকৃতি হয়েছে, তারা এই স্টপ গ্যাপ হিসেবে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়ে থাকে। তারা পরবর্তী বছরে আবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেয়, নিয়ে তারা এইগুলো অনেক ক্ষেত্রে দুনুকুল হারায়। এই জন্য তাদের ওভারঅল পারফরমেন্স ভালো করতে পারতেছে না। আর ওই যে মা বাপ জোর করে যে ইঞ্জিনিয়ার হইতে হবো, ডাক্তার হইতে হবো, জোর করে যেটা করতেছে, সেটা না করে ছেলে মেয়েদের নিজেদের এই কোনটাতে তাদের ইন্টারেস্ট, হ্যাঁ, সেটা তার করতে দেওয়া উচিত। আমাদের রিসার্চ করিনি আমরা, আমাদের ইনস্টিটিউটও কম। আমাদের যারা ভালো, যারা সুযোগ সুবিধা, তারা বিদেশ চলে যায়। আমাদের এখানে ইনস্টিটিউট নেই, আমাদের শিক্ষকরা বা রিসার্চ ফেলোরা আমাদের যে বেতন পায়, যে সে দিয়ে আমাদের সংসার করা খুব টানাস্টা। ইভেন পাকিস্তানে বা ইন্ডিয়াতেও শিক্ষকদের অনেক বেশি বেতন। আর যারা রিসার্চ একেবারে করতে চায়, মনে করো যারা পারসুসিভ রিসার্চার, মানে বাই বর্ন রিসার্চ মাইন্ডেড, তারা বিদেশ চলে যায়। আমি ব্যক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ করি না, রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে আমার একেবারে পছন্দ না। কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলে মনে করি। সেখানকার লেখাপড়ার যে সিস্টেম, সেখানকার যে বই, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বেস্ট, তারপরে তোমার জার্মানি বা অস্ট্রেলিয়া শেষ। সেই জন্য তো 3.5 আউট অফ 4। তবে ওই ল্যাঙ্গুয়েজ ইংরেজিটা জানতে হবে, এই জন্য আমাদের ইংরেজিতে শক্ত হতে হবে।
মানে স্কলারশিপ পাওয়ার জন্য ভালো ইংরেজি জানতে হবে। সিজিবি যদি একটু কমও থাকে, ইংরেজি যদি শক্ত হয়, তাহলে ওই স্কলারশিপ পাওয়া যাবে। মানে 3.5-এর নিচে হয় সিজিবি পাই আউট অফ 4। হ্যাঁ, ইংরেজি যদি তুমি ভালো জানো তাহলে তুমি স্কলারশিপ ম্যানেজ করার কোনো ব্যাপার না। হ্যাঁ, জিআরই টোফেল যেগুলি লাগে সেগুলি ভালো করো, সেগুলি ভালো করলেই তোমার যদি সিজিবি কম থাকে বা থাকে তবুও স্কলারশিপ পাওয়া সম্ভব। যে কোনোভাবে হোক আমার কাছে কেন জানি মনে হয়েছে গণিতটা আমার কাছে খুব সোজা। আমি অনেক জিনিস বুঝি না, কিন্তু গণিত আমি মোটামুটি বুঝি। গণিতে আমি যেভাবে করছি আবার মিলে গেছে সব কিছু। এবং আমি দেখছি আমার চিন্তাধারা যে মহাবিশ্বের সৃষ্টির সব কিছুতে গণিত। আমি একটু চিন্তা করলে আমার কাছে মনে হয় মহাবিশ্বের সৃষ্টির সব কিছু গণিত, তাই গণিত আমার খুব ভালো লাগে। আমাদের স্কুলে যে অন্য যে বিসি টিচার ছিলেন, উনি স্কুলের কাছে একটা লজিং থাকতেন। সপ্তাহে একদিন উনি ওনার লজিং বাড়ি থেকে 7 মাইল দূরে হেঁটে ওনার গ্রামের বাড়ি যেতেন। সেখানে 2 মাইলে আমার সাথে কমন পথ ছিল। সেই কমন পথে আমি ওনার সাথে সপ্তাহে একদিন ওনার সাথে যেতাম। ওনার হাতে একটা ব্যাগ ছিল। আমি অনেকদিন বলছি, স্যার ব্যাগটা আমার হাতে দেন। কিন্তু উনি কখনো ব্যাগটা আমার হাতে দেন। উনি বলতেন, যে জিনিস আমি নিজে ক্যারি করতে পারি সেটা আমি তোমাকে দেখতে পারো, যেটা আমি পারি না সেটা আমি তোমার সাহায্য করবো। এই যে ওনার শিক্ষা আমার এটা সারা জীবন পাঠিয়ে গেছে।